বিশেষ করে আমাকে নিয়ে যে ব্যঙ্গগুলো করেন। কেডায় রে হুজুরে নিয়ে ব্যঙ্গ করস? কেডায়? হ্যাঁ, কারা তো বড় কলিজা, কারা তো বড় সাহস? বিভিন্ন ফটো, বিভিন্ন ভিডিওর স্ক্রিনশট গুলা বিভিন্ন ভাবে প্রাণী পশুর সাথে তুলনা করে লাগিয়ে এরপরে কমেন্টে দিতেছেন। না না ভাই, এটা মোটেও ঠিক না। তোরা এটা হুজুরের সাথে খুবই খারাপ করতেছস। বিভিন্ন পশু পাখি প্রাণীর সাথে মানে লাগায় কমেন্টে ওনার ছবি টবি লাগায় ভিডিও চাট অবস্থা কমেন্টে দেস। এগুলা কেন দেস ভাই? এগুলা কেন করস? এটা তো হুজুরের আত্মসম্মান বোধ বলতে কিছু আছে নাকি? এটা তো হুজুরের লাগে, খারাপ লাগে তো। এটা কিছু মানুষ করতেছে, আবার কিছু মানুষ এটা ডাউনলোড করে মানে তাল মিলাইতেছে। অবস্থাটা দেখেন কি একটা বিশ্রী অবস্থা। মানে হুজুরের ছবি নিয়ে তো বিভিন্ন পশু পাখি প্রাণীর মধ্যে লাগায় কমেন্ট তো করেই, তার উপরে আবার কিছু মানুষ তাল মিলায় মজা লয়। এটা কি হুজুরের লাগে ঠিক করে? কাজটা মোটেও ঠিক না। কিন্তু একটা জিনিস খেয়াল করছি নি, হুজুরে কিন্তু সবই খেয়াল করে। হুজুরের নাক কান চোখ সব খোলা রাখে। এই যে কমেন্ট গুলা করে পোলাপান, এই টাইপের ছবি টবি দিয়ে কমেন্ট করে, এগুলা হুজুর দেখে। তা হুজুর বলে কি আপনি এইসব ভণ্ডামি বাদ দিয়ে দেন। এই যে আপনি বিয়ে করছেন, আপনার বউ আপনাকে খাওয়ায় দেয়, এইসব ভিডিও করার মানে কি? এইসব ভিডিও কেন করেন? কয়েকদিন পর আপনি এক এক গাড়ির মডেল নিয়ে ভিডিও টিডিও আপলোড দেন। মানে এগুলো তো হুজুরদের কাজ না। আপনার দৈনন্দিন আপনি কিছু দেখাইতে পারেন মানুষদের, কিন্তু আপনি একজন হুজুর, আপনি দিনের কথা বলবেন, দিনের পথে দাওয়াত দিবেন, আপনি কি সব আলতু ফালতু ভিডিও বানান। এই টাইপের ভিডিও বানান দেখেই মানুষ আপনার নিয়ে ব্যঙ্গ করার সাহস পায়। সো হুজুর আপনাকে বলি, আপনি একবারে দিনের পথে চলে আসেন, আল্লাহর পথে চলে আসেন, মানুষকে দিনের দাওয়াত দেন, তাহলে দেখবেন যে মানুষ আপনার নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারবে না। আশা করি বুঝতে পারছেন হুজুর। ধন্যবাদ।